দারুণ একটা রেসিপি। এটা হইলো এই মালাই চপ। মালাই চপ মিষ্টির একটা রেসিপি নিয়ে এলাম। এই মিষ্টিটা খাইতে অনেক মজা, পোলাপানের শখ করছে, তাই আমি আজকে বানানোর চেষ্টা করলাম। আমি কিন্তু প্রফেশনাল মিষ্টি বানাই বা মিষ্টি বানাইছি আগে অভিজ্ঞতা আছে এরকম কিছু না, ইউটিউব দেখা চেষ্টা করলাম। তো আসসালামু আলাইকুম, আমি ঢাকায় ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাই পছন্দের ঢাকায় আপা, আপনারা আমাকে অনেক ভালোবাসেন জানি। তো আমি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে এলাম, মিষ্টি রেসিপি। প্রথমে আমি একটা বাটির মধ্যে ডিপ্লোমা দুধ লিয়ে নিলাম 200 গ্রাম। তারপর ওটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ময়দা আর দিলাম কর্নফ্লাওয়ার। এগুলা দিয়ে আমি ওখানে শুকনো উপকরণগুলো সব ভালো মতো মিলাই লিমু। আর একটুখানি বেকিং পাউডার দিয়ে দিছি, কারণ বেকিং পাউডারটা একটু দিতে হয় মিষ্টির মধ্যে। তো ভালো করে খেয়াল রাখবেন, এখানে বেকিং পাউডার দিতে হইব, বেকিং সোডা না। তো আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে মিলাই লিতাছি। ওখানে একটা ডিম ভাঙ্গা দিছি, ডিমটা দিয়া সুন্দর করে মিলাই লিমু। মিলাইয়া যাতে সুন্দর করে একটা ব্যাটার, ব্যাটার তো না মানে একটা ডোর মতো হইব, ওটা চেষ্টা করুম বানাইতে। তাহলে চামচ দিয়ে যতক্ষণ পারছি মিলাইতাছি। এখন দিয়া দিমু আমি ঘিটা দিলে একটা নরম নরমই আইব। 2 চামচ ঘি দিলাম, চামচটা উঠায় ফেলাম, চামচ দিয়ে মাখন যাইতাছে না। এখন আমি হাত দিয়া সুন্দর করে মাইখা একটা নরম নরম সফট ডো বানামু। এরকমই আঠাইলে একটা ডো বানাইতে হইব, কারণ এটা রাইখা দিমু রেস্টে। এখন রেস্টে রাখলে আপনি একটু একটু শক্ত হয়ে যাব। তো আমি প্রায় 10-15 মিনিট পরে আবার আইছি পরে এই যে ওখানে হাতের মধ্যে একটু ঘি মাইখা লিছি। হাতের মধ্যে একটু ঘি মাইখা আবার একটু হালকা মথা দেয়া লিমু। তো এই যে অল্প অল্প করে একটু মথাছি, সুন্দর করে মথা লিলাম লিয়া। এই যে অল্প অল্প করে লিমু আর একটা করে বল বানামু হাতে তালু দিয়া ঘষা ঘষা। ওই বলটা বানানো অনেক সহজ, এক একজন এক এক রকম শেপ দিতে পারেন, কেউ লম্বা, কেউ গোল, কেউ আবার একটু চ্যাপটা কইরা। তো আমি আজকে একটু গোলের মধ্যে চ্যাপটা করে বানাইতাছি। আর মোটামুটি একদম ছোট্টও না আবার অনেক বড়ও না, মোটামুটি একটা সাইজের লিছি। মোটামুটি একটা সাইজের বানায়া বল থুয়া দিলাম এক পাশে। এইবার আমি লিকুইড একটা দুধ গুলাই লিমু। তো আরও একটা 200 গ্রামের ডিপ্লোমা প্যাকেট দুধ লিছি। ডিপ্লোমা দুধে মিষ্টি অনেক সুন্দর হয়, ভালো হয়। আর এটা ফুল ক্রিম দুধ। মগের মধ্যে হালকা কুসুম গরম পানি লিয়া দুধটা গুলাই লিয়া ওখানে আমি এই যে চুলার মধ্যে একটা কড়াই বহা দিছি। কড়াই বহাইয়া অল্প একটু পানি দিছি, একটু গরম হয়েছে পরে ওখানে আমি 1 কাপ চিনি দিয়ে দেবো। এটা দিয়ে আমি আর কি একটা ক্যারামেল তৈরি করুম। তো পানিটা না দিলেও আমি আবার একটু পানি দিয়ে ক্যারামেলটা বানাইতেছি। তো এই যে সুন্দর রঙ আয়া পড়ছে কইলাম, পুরাপুরি একদম কালচা কালচা বাজবে এরকম না, একটু লালচা সুন্দর রঙ আইটা পরেই আমি দুধটা দিয়া দিছি। দুধটা দিছি পরানে যে লাইরা আমি শালিমু। তো ক্যারামেলের মধ্যে দুধ দিলে অনেক সময় হয় কি ক্যারামেলটা শক্ত হয়ে যায়, তো এটা ডরে কিছু না। আপনারা গরম দুধটা দিয়ে লাড়াচাড়া দিবেন, পরে আপনি আস্তে করে এটা গইলা মিশা যাইব গা। এই যে দুধটা বলকায় মোটামুটি ঘন হয়েছে আর সুন্দর একটা কালার হয়েছে। এই পর্যায়ে আমি মিষ্টি দিয়ে দেবো। অনেক বেশি দুধ ঘন করণ যাব না আবার, কারণ মিষ্টিটা তো বলকাইতে হইব। তো মিষ্টিগুলো আমি সব এক এক করে ছাইরা দিতেছি। ছাইরা দিয়া সুন্দর বলকামো। চামচ দিয়ে একটু আমি হালকা একটু লাড়াচাড়া দিয়ে দিতেছি, একটু ঘুরাই দিলাম। ওখানে একটা ডাকনা দিয়ে ডাইকা দিমু, ডাকনা দিয়ে এই বলকাইতে হইব। তো এই যে বলক দিয়ে যেরকম করে উপরের দিকে উঠাইব আর ওই মুহূর্তে ডাকনাটা উঠাই দিতে হইব। আবার ডাকনা দিয়া দিমু, আবার বলক দিয়ে এরকম উঠাইতে লিব, আবার ডাকনা করবো, এরকম করে করে আর কি বলকাইতে হইব। খাড়ায়া থেকে মিষ্টিটাও বানাইতে হইব। তো এই যে বারবার বলকাইতেছে এতে কিন্তু পানিটা কমে যেতেছে, এই কারণে প্রতি 2 কি 3 মিনিটের পর পর আবার একটু করে এরকম হালকা কুসুম গরম পানি পাশে রাখবেন, ওইটা দিয়ে দিবেন। তো মিষ্টিগুলা কিন্তু সুন্দর ফুইলা উঠছে,
ওখানে আমি অল্প একটু দুধের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলাইয়া দিয়ে দিলাম। দেখেন এক একটা মিষ্টি ফুইলা বালিশের মতো হয়ে গেছে, একটা ফুইলা ফুইলা অনেক সুন্দর হয়েছে কইলাম। ওখানে আমি এই যে বলকাইছি, মিষ্টিটা আমার হয়ে গেছে গা। আমি কিন্তু কয়েকবার পানি দিছি, আপনাকে মাত্র একবারই দেখাইছি। তো মিষ্টি হয়ে গেছে গা, আর শিরাটাও মোটামুটি ভালোই ঘন হয়ে আছে। আর এক একটা মিষ্টি ধান ফুলছে কীরকম, মানে দিছি যে সাইজ তাতে ডাবল ডাবল সাইজ হয়ে গেছে গা। তো বলকানটা আমার প্রথম বানিয়েছি তো মিষ্টি, বলকাইছি যে মিষ্টিটা একটু বেশি সফট হয়েছে, নরম হয়েছে। তো তারপরেও সমস্যা নাই, এটা তো আর আমি বেচুম না, ঘরে খামো। তো ডাইলা নিলাম, সুন্দর করে সাজায় লিতাছি মিষ্টিগুলা। খাইতে অনেক মজা হয়েছিল, একবারে লোভনীয় হয়েছিল। এখন আবার উপর দিয়া একটু কাঠবাদাম কাইটা কুচাইয়া সাজায় লিতাছি। তো এই তো হয়ে গেল আমার মালাই চপ মিষ্টি রেসিপি। কেমন লাগলো সবাই বলেন তো, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দেখতে। আর ঢাকায় ব্লগের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আপনাদের জন্য সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি নিয়ে আমি আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।